This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাঠিচার্জ করুক, গুলি মেরে দিক, এর জন্য পুলিশ দায়ী আছে। প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ওপর যেভাবে তৃণমূলের কর্মীরা আক্রমণ করলেন। বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে স্তব্ধ হাওড়া ব্রিজ। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে হাওড়া সদর বিজেপির পক্ষ থেকে শনিবার বিকালে হাওড়া ব্রিজ অবরোধ কর্মসূচি পালন করা হয়। হাওড়া সাকিব হোটেল থেকে মিছিল করে হাওড়া ব্রিজ পর্যন্ত আসার আগে হাওড়া বাসস্ট্যান্ডের কাছে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় মিছিল। এরপরেই বিজেপির কার্যকর্তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন, যার ফলে কার্যত স্তব্ধ হয়ে যায় হাওড়া থেকে কলকাতাগামী যান চলাচল। কর্মসূচি ঘিরে স্বাভাবিকভাবেই যানজটের সৃষ্টি হয় হাওড়া ব্রিজ লাগোয়া রাস্তায়। মিনিট 15 কর্মসূচি চলার পরে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে যদি কোনো ফল না হয় তাহলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবে। আমরা আগামী দিন আমরা হাওড়া জেলা জুড়ে বলবেন উনি না ক্লোজ করলে আমরা উঠবো না। পুলিশ লাঠিচার্জ করুক, গুলি মেরে দিক, এর জন্য পুলিশ দায়ী আছে। আসতে দিচ্ছে না, টোটো এখনো আসতে দেওয়া হচ্ছে না। বিরোধী দল আছি আমরা ভোট পেয়েছি, আমরা আইন জানি। পুলিশ দালালি আমাদের গত পরশুদিন যে বজবজে আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ওপর যেভাবে তৃণমূলের কর্মীরা আক্রমণ করলেন এবং তৃণমূলের দলদাস পুলিশ যেভাবে হেনস্থা করেছেন, যেভাবে আটক করেছেন ডক্টর সুকান্ত মজুমদারকে, তার প্রতিবাদে হাওড়া জেলা সদরের পক্ষ থেকে আজকে এই পথ অবরোধ করা হয়েছে। পুলিশ আমাদের আটকে দিয়েছে, কিন্তু আমরা পুলিশকে জানাতে চাই আপনাদের মাধ্যমে এবং এই আন্দোলনের মাধ্যমে বিজেপি এখানে থেমে থাকবে না। আগামী দিন যদি বিজেপি কর্মী এবং নেতাদের এইভাবে হ্যারাস করা হয় তাহলে আমরা এই আন্দোলন বৃহত্তরভাবে করব। হাওড়া জেলা সদরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাস্তায় আমরা এই আন্দোলন নিয়ে রাস্তায় নেমে বসে থাকবো। আমরা তো হাওড়া ব্রিজ আটকাতে দিতে পারি না। হাওড়া ব্রিজ আমাদের কলকাতা এবং বাকি ওয়েস্ট বেঙ্গল যে এই সাইডে যেটা আছে ওটার মেইন কানেক্টিভিটি আছে। তো কাজেই আমরা হাওড়া ব্রিজের আগে আমরা ব্যারিকেডিং করে আমরা আটকে দিয়েছি। কতক্ষণ আটকে রেখেছিল? প্রায় মিনিট 5-7 এখানে অবরোধ করেছিল, এখন আমরা তুলে দিয়েছি। এখন আর অবরোধ করে নেই, আমরা ব্যারিকেডিং খুলে দিচ্ছি, আমরা ট্রাফিক নর্মালাইজ করে। হাওড়া ব্রিজ কতক্ষণ বন্ধ হয়ে গেছিল? এখন প্রায় মিনিট 5 বন্ধ ছিল, তার আগে আরো আমরা ব্যারিকেড করতে আরো 2-3 মিনিট সময় নিয়েছিলাম। মিনিট 27 হাওড়া ব্রিজ বন্ধ ছিল। ঠিক আছে।